সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা বরাক কণ্ঠ পরিবার অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে আজ একজন বিশিষ্ট অতিথিকে পেয়েছি, যিনি প্রথমত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন ছাত্র। উনি ঐতিহ্যবাহী আসিমিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র ছিলেন। পরবর্তীতে বদরপুর নবীনচন্দ্র কলেজ থেকে উনি হায়ার সেকেন্ডারি ডিগ্রি করে পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে উনি মাস্টার ডিগ্রি করেছেন। এরপরে আরও বিভিন্ন উচ্চ ডিগ্রি অর্জন করে শেষ পর্যন্ত উনি সৌদি আরবে কিং খালিদ ইউনিভার্সিটিতে 10 বছর অধ্যাপনা করেছেন। এছাড়া উনি মিডিয়া জগতের সঙ্গে যুক্ত ছিলেন। উনি হিন্দুস্তান টাইমসে 2 বছর কাজ করেছেন। এছাড়া বর্তমান উনি বিভিন্ন কলেজে উনি অনলাইন অধ্যাপনা করছেন এবং সেটআপ হিসাবে উনি আসিমগঞ্জ ইউনিক পাবলিক স্কুলে উনি অধ্যক্ষ হিসাবে রয়েছেন। তো আজ আমরা বরাক কণ্ঠ পরিবার উনাকে পেয়ে আন্তরিক স্বাগতম উনাকে জানাচ্ছি এবং বরাক কণ্ঠ পরিবারের আমাদের ডাইরেক্টর জনাব খৈরুল এনাম সাহেব উনি সর্বপ্রথম আমাদের আজকের এই বিশিষ্ট অতিথিকে গামছা দিয়ে বরণ করার জন্য আমি আহ্বান করছি। অত্যন্ত আমরা আনন্দিত যেহেতু বরাক কণ্ঠ বিকে নিউজ আমরা নতুনভাবে এই নিউজ চ্যানেলকে আপডেট করতে যাচ্ছি। এই শুভলগ্নে হিন্দুস্তান টাইমসের মতো একটা নিউজ চ্যানেলের সঙ্গে একটা পত্রিকার সঙ্গে সংযুক্ত 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং আরও বিশদ অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে পেয়েছি। আমি আশা রাখব উনার মূল্যবান কয়েকটি উপদেশ আমাদের বরাক কণ্ঠের ভবিষ্যতের জন্য পাথেয় হবে। সেই হিসাবে উনাকে অনুরোধ করছি উনার মত প্রকাশ করার জন্য। আমি সত্যি অভিভূত যে আমাদের এত প্রত্যন্ত অঞ্চলে যে ওনারা এইরকম একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 21st সেঞ্চুরিতে আইটি জগৎ কোথা থেকে কোথায় চলে গেছে আমরা জানি। যে আইটি জগতের বদৌলতে গোটা পৃথিবীতে যাদের দাপট চলছে, যাদের ডাইনামিজমকে আমরা বলি যে ডমিনেন্ট ডাইনামিজম, তাদের মূল হাতিয়ার হচ্ছে মিডিয়া এবং আইটি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক এগিয়ে যাওয়া দরকার এবং এই বরাক কণ্ঠ নামক এই যে প্রচেষ্টা মিডিয়া জগতে আমরা চাইব যে গঠনমূলক ভূমিকা পালন করুক। এটার মাধ্যমে যেন আমাদের আগামী প্রজন্ম একটা সঠিক পথের সন্ধান পায় এবং বরাক কণ্ঠ যেন একটা সঠিক পথের দিশারি হয়। কারণ বর্তমান যুগে মাল্টিমিডিয়াকে এই প্রজন্ম ভালো করে ইউটিলাইজ করতে পারে না, মিসইউজ বলা যাবে। মাল্টিমিডিয়ার মিসইউজ করে আমরা কোথা থেকে কোথা মানে অতলে হারিয়ে যাচ্ছি। আমরা ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ইনস্টাগ্রাম বলুন, স্বচ্ছ সহজ পরিষ্কার যে পত্রকারিতা যে জার্নালিজম, তা থেকে এই যুব সমাজ অনেক দূরে। এদের কাছে হচ্ছে চটপটে ভিডিও, হোয়াটসঅ্যাপে আকর্ষক খবর, এগুলিকে ফরওয়ার্ড করা, পড়া। সত্যিকারের জার্নালিজমের যে আনন্দ সেটার কোনো উপলব্ধিই নেই এই প্রজন্মের। তো বরাক কণ্ঠ সেই গ্যাপটা যদি ফিল আপ করতে পারে, যে আমরা জার্নালিজম বা মাল্টিমিডিয়া বলতেই যে জিনিসগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলি নয়। আমার সমাজের প্রয়োজন, আমার সমাজের আয়না যে গণমাধ্যমে ফুটে উঠে সেটা হচ্ছে আমার জন্য গঠনমূলক গণমাধ্যম, যেখানে আমার দুঃখ, আমার ভালোবাসা, আমার প্রয়োজন, আমার অধিকার সব কিছু সমানভাবে সব রঙের ফুল ফুটবে। সেটাই হবে প্রকৃত গণমাধ্যম। আমরা চাইব যে বরাক কণ্ঠ সেই জায়গাটা ধরুক এবং আমাদের আগামী প্রজন্মকে একটা আইটি এবং মিডিয়া জগতে নতুন আঙ্গিনা প্রদান করুক। এটাই আমার কামনা রইল।